মেলার সময় আদি মন্দিরে আদি মূর্তিটি জল থেকে তুলে পুজো করা হয়, যা সারা বছর জলে নিমজ্জিত থাকে। এই গ্রামে এক তান্ত্রিক মায়ের আদেশে মায়ের আরাধনা শুরু করেন। তখন এই দেবী ভূত ধাত্রী দেবী নামে পরিচিত ছিল। দেবীর আদেশেই সেই তান্ত্রিক প্রতি সংক্রান্তিতে একটি করে মানব শিশু বলি দিতেন। সেই সময় এই অঞ্চলের শাসক ছিলেন রাজা হরিদত্ত। তিনি ছিলেন প্রচণ্ড প্রজাবাৎসল রাজা এবং কোনো কুসংস্কার এবং অন্যায় তিনি বরদাস্ত করতেন না। গ্রাম থেকে প্রায় শিশু নিখোঁজ এবং তান্ত্রিকের কথা শুনে তিনি তান্ত্রিককে ধরে আনতে আদেশ করলেন এবং ধরে আনার পর সেই তান্ত্রিককে প্রচণ্ড শাস্তি দিলেন। কিন্তু বিভিন্ন রকম শাস্তি দেওয়ার পরও তান্ত্রিকের মনোভাব অনড় থাকলো। তখন রাজা তাকে প্রাণদণ্ড দেবেন। এরকম সময় এক রাতে মা মহামায়া রাজাকে দেখা দিলেন এবং নিজের স্বরূপ দেখিয়ে রাজাকে তার 7 ছেলেকে বলি দিতে বললেন এবং তার সঙ্গে সেই তান্ত্রিককে ছেড়ে দেওয়ার আদেশ দিলেন। সঙ্গে এই প্রথা চালু হলো যে প্রত্যেক ব্রাহ্মণকে একটি করে সন্তান মায়ের কাছে উৎসর্গ করতে হবে।